ওই সকল বিবেক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি নাম্বার ওয়ান, ভারত চেয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা বিশাল শক্তিশালী মুসলিম রাষ্ট্র, এটাকে দুই টুকরা করবে, মুসলিমদের মধ্যে ডিভাইডেড করবে, তারপর মুসলিমদের একটা ছোট রাষ্ট্র করে সেটাকে দুর্বল করবে। এবার টু, তাদের টার্গেট ছিল যে কোনো একটা সময় বাংলাদেশ একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র হবে, তাদের অঙ্গরাজ্য করে এই রাষ্ট্রটাকে তারা গিলে ফেলবে। প্রচেষ্টা তারা চালাচ্ছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা ট্রেন আমাদের বুকের মধ্যে দিয়ে তারা ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার গান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, জীবন জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে। 2018 সালে এই কোঠার আন্দোলনের প্রতিবাদ হয়েছিল, তখন হাজার হাজার শিক্ষার্থীদেরকে তৎকালীন সময় আমরা জানি তখন গুম খুন হত্যা নির্বিচার করেছিল। আর আমরা ভালো করে জানি যে আপনার জিকাতলার পার্টি সেন্টার সেই সময়টাতে ছাত্রলীগেরা নব্য পাক হানাদারদের ভূমিকা পালন করেছিল, বিবস্ত্র করে তাদেরকে লাঞ্ছিত করেছিল। সেই সময় আমি একটি লজ্জিত লজ্জা নামক কবিতা লিখেছিলাম। সেই কবিতাটিতে এই ধরনের নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল তার সমস্ত চিত্র সেখানে তুলে ধরা হয়েছিল। এখন আমরা সেই কবিতাটা দিতে পারি না, ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না। যাই হোক, আমি দুইটা কথা বলবো, মূল্যবান কথা। নাম্বার ওয়ান, যেই সকল বিবেক প্রতিবন্ধীরা, যেই সকল ভারতের দালালেরা, যেই সকল ভারতের পাটারা কুত্তারা কথায় কথায় বলেন যে ভারত বন্ধু রাষ্ট্র, আমি ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি, ওই সকল বিবেক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না। কারণ আমি দেশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব, ওসমানী, জিয়া, শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময়ে ঝড়ের বেগে এই ট্রেন ডুববে, এটা নিয়ে আমাদের খুব একটা আপত্তি নাই, কিন্তু এটার ভিতরে একটা বিশাল ষড়যন্ত্র রয়েছে। মোদী সরকার চাচ্ছে এই ট্রেন বাংলাদেশের বুক দিয়ে অবাধে চলবে এবং এই চলাকালীন সময়ে জানে বাংলাদেশের মধ্যে কথায় কথায় মতবাক্যত হয় দলের মধ্যে, তো সেইটাকে ইস্যু করে তারা কি করবে, সেখানে হয়তো দুল ছুড়বে, নয় তাদের লোকেরা কিছু বোমা ফেলবে, নয় তাদের লোকেরা কিছু বিস্ফোরক দ্রব্য সেখানে রাখবে। রাখার পর মোদী সরকার ডাইরেক্ট বলবে যে তোমার দেশে আমার এই ট্রেন নিরাপদ না, তোমার দেশে আমার এই জনগণ নিরাপদ না, তোমার দেশে আমার এই মালামাল নিরাপদ না, তাই তোমাদের দেশে আমার এই জিনিসপত্রকে নিরাপদ রাখার জন্য আমি আমার সৈন্যবাহিনী সেখানে নিয়োগ করবো। এবং এটার জন্য আপনারা যদি দেখেন যে রেল লাইনের যে রাস্তাগুলো করেছে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় রাস্তা করা হয়েছে, মূল পয়েন্টগুলো টার্গেট করেছে যারা। যে মুখে হাত বলতে পারবে আজও পর্যন্ত আমরা স্বাধীন হতে পেরেছি, কেউ বলতে পারবে না। যদি সেই স্বাধীন হতে পারলাম না, তাইলে আমরা পাকিস্তানের গোলামি করা ভালো ছিল, মুসলিমের গোলামি করতাম। আজকে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কেন গোলামি করতে হবে, আমার প্রশ্ন এখানেই। এবার আমার সর্বশেষ কথা, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবার প্রতি আমার রেসপেক্ট আছে। আমি জানি সর্বস্তরেই ভালো মন্দ খারাপ লোক আছে, হয়তো অনেক ভাইরা আছেন আমার পুলিশ প্রশাসনের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে, যারা হয়তো অপারগতার জন্য পারতেছেন না ক্ষোভটা প্রকাশ করার জন্য। আমরা ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই মুখ্যম সময়, যেই সময় এটা কোনো দলীয় কোনো আন্দোলন না, আমরা সবাই জানি এটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আপনারা দেখতেছেন দেশ বাঁচার আন্দোলন, যেহেতু আপনারা দেখতেছেন ব্যাংক লুট করেছে, ব্যাংক খেয়েছে, রাজনীতি খেয়েছে, ভোটাধিকার খেয়েছে, কোনো কিছু তারা বাদ রাখে নেই খাওয়ার। আর সোজা কথা, আর ভারত তো সারা জীবন বছর দিয়েই গেছে, ভারতের কাছ থেকে আজ পর্যন্ত বিনিময়ে কিছুই পায়নি। তাই আমার একটাই কথা যে ভাই, এই সকল ব্যক্তিরা সেনাবাহিনী আপনারা নিরপেক্ষ আছেন, শিক্ষার্থী যোগদান করেন। আর যে সকল ব্যক্তিরা আপনারা অলরেডি সক্রিয় ভূমিকা পালন করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সেটা পুলিশ প্রশাসন হোক, সেনাবাহিনী হোক, সবার প্রতি আমাদের রেসপেক্ট আছে, আজীবন থাকবে। আপনারা সেই দৃষ্টান্তটা শুধু দেখান আর আমাদের প্রতি আস্থাটা অর্জন করান, বাস এতটুকু আপনাদের প্রতি আমরা। ওই সকল বিবেক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না।